আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন ঢাকার সংবাদ। চায়না দুয়ারি জাল ব্যবসায়ীরা দাবি করেছেন মাছের উৎপাদন কমার জন্য শুধু চায়না দুয়ারি জালকে দায়ী করা ঠিক নয়। তাদের মতে বিভিন্ন শিল্প কারখানার অপরিশোধিত বিষাক্ত বর্জ্য পানি নদী, খাল ও জলাশয়ে ফেলা এবং কৃষিকাজে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে জলজ পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা মাছের উৎপাদন কমার অন্যতম কারণ। তারা আরও বলেন, বাংলাদেশের নির্ধারিত ফিশিং রেড জোন বা মাছ ধরার নিয়ন্ত্রিত এলাকা ও সময় কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে মাছের প্রজনন ও উৎপাদন বাড়তে পারে। এক্ষেত্রে মৎস্য অধিদপ্তরকে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি পরিবেশ অধিদপ্তরকে শিল্প কারখানার বর্জ্য পরিশোধনের বিষয়টি কঠোরভাবে তদারকি করার আহ্বান জানান। একই সঙ্গে কৃষিকাজে ব্যবহৃত কীটনাশকের ক্ষতিকর প্রভাব কমাতে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান জাল উৎপাদন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের ভাষ্য, চায়না দুয়ারি জাল বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ ও সুদৃষ্টি কামনা করেন সকল জাল ব্যবসায়ীরা। আমাদের মাছ, বাংলাদেশের মধ্যে মাছের উৎপাদনটা কম। আগে ছিল, অনেক মাছ ছিল। আগে আমাদের বিলের মধ্যে যে মাছগুলি ছিল, এত বড় বড় শিং মাছ, কই মাছ, জিওল মাছ, তারপরে আপনার গিয়া ট্যাংরা মাছ, এই সমস্ত মাছগুলি বিল থেকে কমে যেতেছে। প্রথমত কারণ হলো বিলের মধ্যে যে বাঁধ দেওয়া হয়েছে, বিলের মুখ, প্রত্যেকটা বিলের মুখ আটকাই দেওয়া হয়েছে, যার কারণে বিলে পানি ঢুকতে পারে না, নতুন করে মাছ হইতেছে না, এই একটা কারণ। আর দ্বিতীয় কারণ হলো আমাদের যে সমস্ত বিলগুলি আছে, ওই বিলে বর্ষাকালে মাছ হয় এবং আপনার যখন বর্ষা চলে যায় ওই বিলে আমাদের ধানগুলি বনানো হয়, যারা কৃষকরা ধান বুনে। তো ওখানে যখন ধান বুনে, ধানের যখন সারটা দেয়, মাছে যখন ডিম পারে, ওই ডিমগুলি সারের কারণে নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদের বিলের মধ্যে মাছের পরবর্তী প্রজন্ম বাড়তেছে না। মাছ এটা একটা বিপর্যয়ের মুখে পড়ছে। আমরা যদি অতি দ্রুত এই বড় বড় মিল ফ্যাক্টরির যে সমস্ত ময়লা, বর্জ্য এবং কেমিক্যাল যদি এই বিলের মধ্যে ঢোকা বন্ধ না করতে পারি এবং এই ধান ক্ষেতের যে সারটা দেয় এটা যদি বন্ধ না করতে পারি, তা আমাদের বিলের মাছগুলি চায়না দুয়ার বা যে কোনো জাল ব্যবহার না করলেও এই মাছ ভবিষ্যতে পাওয়া অসম্ভব। মানে আপনি বলতে চাচ্ছেন যে চায়না দুয়ারি জাল দ্বারা প্রজনন নষ্ট হয় না? না, চায়না দুয়ারি জাল দ্বারা প্রজনন নষ্ট হয় না। কারণ নষ্ট হয় না এই জন্য যে একটা ট্যাংরা মাছ এটা কিন্তু ভাই আইড় মাছ হবে না, একটা পুঁটি মাছ এটা কিন্তু রুই মাছ হবে না। একটা পুঁটি মাছ, একটা যেই মাছটা, এটাতে যেই পুকুরের মাছ ধরা হয়, এটা শুধু মাটির সাইড দিয়ে যেই মাছগুলি থাকে ওই মাছগুলি ধরা হয়। উপর দিয়ে যেই মাছগুলি ভাসমান অবস্থা থাকে, এই জালে এই মাছ আসে না। কাজলি মাছ এই জালে আসবে না, খল্লা মাছ এই জালে কখনো পাবেন না, ইলিশ মাছ এই জালে পাবেন না, জাটকা মাছ এই জালে পাবেন না। কিছু প্রজাতির মাছ আছে যেই মাছ এই জালে কখনোই পাওয়া সম্ভব না, কিন্তু ওই মাছগুলি আমাদের দেশ থেকে কমে যাইতেছে। এর কারণ হলো আপনার গিয়া যেই কারণগুলি, যেগুলি আমরা মানে আমাদের দেশের বাইরে যে দেশগুলি আছে ওই দেশে যদি আমরা ফলো করি, আমরা চায়নাতে যদি যাই, চায়নাতে কোনো কিন্তু জাল অবৈধ না। এই বিষয়টা আপনি জানেন কতটুকু আমি জানি না। চায়নাতে কোনো জাল অবৈধ না। প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে, ওখানেও কোনো জাল অবৈধ না। ওখানে একটা জিনিস আছে, মাছ প্রজন্ম, তার প্রজন্মকে কীভাবে রক্ষা করবে, এই এক ফিশিং রেড জোন যেটাকে বলে, যে ওই জায়গার মধ্যে মাছের কাঠা দেয়, মাছের গাছ দেয়, মাছের খাবার দেয়। আর ওখানে আপনার গিয়া কোস্টগার্ড, নৌ পুলিশ তারা এখানে পাহারা দেয়। ওই জায়গার মধ্যে কোনোভাবেই কোনো জেলে হোক, যে কেউ হোক, মাছ ধরতে পারবে না। যেভাবেই ধরুক ওটা অবৈধ। আর ওর বাইরে যে ফিশিং রেড জোনের বাইরে, ওখানে মাছ ধরতে পারবে, জাল ফালাইতে পারবে, ওটা কোনো সমস্যা নাই। যার কারণে চায়নাতে, ইন্ডিয়াতে, সৌদিতে, দুবাইতে, কাতারে, যেখানে মাছের প্রোডাকশন অনেক বেশি, যে মাছ এতটুকু পানির মধ্যে মাছ কিলবিল করতেছে, এর কারণ হলো ওখানে ফিশিং রেড জোন আছে, মাছ বংশ বিস্তার করার সুযোগ আছে। কিন্তু ভাই আমি যদি আপনার কাছে প্রশ্ন করি যে আমাদের বাংলাদেশে কি এরকম কোনো মাছ প্রজন্মের মানে বংশ বিস্তারের কোনো ব্যবস্থা আছে কিনা? মাছ কোথায় তার ডিমকে পারবে, কোথায় তার বাচ্চাকে ফুটাবে, এরকম কোনো সুযোগ আছে কি? বাংলাদেশে এরকম কোনো রেড জোন নাই, ফিশিং রেড জোন নাই, যেখানে মাছ বংশ বিস্তার করবে, মাছের ডিম ফুটাবে, ওখান থেকে মাছের বাচ্চা, ওখানে মাছ সেফ থাকবে। সব জায়গায় মাছ যে কোনোভাবেই মাছ ধরতেছে। এজন্য যদি আমাদের বাংলাদেশে মাছ উৎপন্ন বৃদ্ধি করতে চায়, জাতীয় মাছ, দেশীয় মাছ, তাহলে আমাদের অতি সত্ত্বে আমাদের যারা স্থানীয়
বা যারা প্রশাসন আছে বা সরকার পক্ষ যেই সমস্ত লোক আছে, আমি তাদেরকে এই বিষয়টা জোরদার সাথে বলবো যে তারা যেন অবশ্যই এই ফিশিং রেড জোনের ব্যবস্থা করে। তা না হলে আমাদের বাংলাদেশে এই আপনার গিয়া এই মাছ পরবর্তী প্রজন্ম দেশীয় মাছ পাবে না। ওই যে কথা মানুষ বলে যে চিলে কান নিয়ে গেছে, চিলের পিছনে পিছনে দৌড়ায়, আসলে কান কিন্তু তার সাথেই আছে। কিন্তু এই জিনিসগুলি আমরা যদি মনে করি যে এই চায়না দরে সব শেষ হয়ে চায়না দরের পিছনে লাগলাম, কিন্তু পরবর্তীতে একসময় মাছ পাওয়া যাবে না। কারণ আমাদের দেশে ফিশিং রেড জোন নাই যেখানে মাছ বংশ বিস্তার করতে পারবে এবং মাছের পরবর্তী প্রজন্ম সেফ থাকবে।